ননদের বাসায় 2-3 দিন থাকার পরে আজকে আমার ভাবি গ্রামের বাড়িতে চলে যাবে, তাই বিদায় দিনে ভাবিকে জোড়া ইলিশ মাছ রান্না করে খাওয়ালাম। গতকালকে অনেকগুলো মরিচ কেনা হয়েছে, এগুলোর এখন বোটা ফেলতে হবে। মরিচের বোটা ফেলা কিন্তু খুবই কষ্টের একটা কাজ এবং সময়ের ব্যাপার, আর এই কাজগুলো আমার একা হাতেই করতে হয়। সাহায্য করার মতো তেমন কেউই নেই। মরিচের বোটাগুলো সারা রাত ধরে ফেলে আবার 2 দিন থেকে রোদে শুকানো হয়। গতকালকে ভাবির চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি এই কাজগুলো করার জন্য। দুইজন মিলে বিকেল থেকে রাত 2টা পর্যন্ত মরিচের বোটাগুলো ফেলা শেষ করলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে খিচুড়ি রান্না করে নিচ্ছে। আজকে সবাই মিলে খিচুড়ি খাবো। মসুর ডাল দিয়ে তো প্রতিবার খিচুড়ি রান্না করা হয়, তবে আজকে 2 পদের ডাল দিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। 2-3 পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু আরো বেশি স্বাদ হয়। সব মশলাগুলো দিয়ে চাল ডালগুলো ভালোভাবে মেখে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সকাল থেকে এখনো কারোই খাওয়া হয়নি। খিচুড়ি রান্না করার পরে সবাই মিলে একসাথে সকালের খাওয়া দাওয়া করব। রান্না বসিয়ে দেওয়ার পরে মরিচ আর হলুদ রোদে শুকাতে দিলাম। 2 দিন লাগে এই মরিচগুলো রোদে ভালোভাবে শুকাতে, তবে হলুদগুলো একদিনে শুকানো হয়ে যায়। মশমশা করে মরিচগুলো শুকানো হলে গুঁড়াও কিন্তু ভালো হয়। এগুলোর মধ্যে কিন্তু চুল পরিমাণ ভেজাল দেওয়া নেই, একেবারে 100% পিওর। আমি কিন্তু খুবই অল্প পরিসরে মশলাগুলো তৈরি করি, এতে করে টাটকা মশলাগুলো আপনাদেরকে দিতে পারি। আমার হাতে তৈরি করা এই মশলাগুলো যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। যারা যারা নিতে চান অবশ্যই মিতুর মশলাদানি পেজে অথবা মিতুস ডিম পেজে আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারবেন। যাই হোক, সকালে তো খিচুড়ি খাওয়া হয়েছে, এখন দুপুরের জন্য রান্না করব। আজকে যেহেতু ভাবি চলে যাবে তাই ভাবলাম আজকে ভাবিকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো। মাছ 2টা কেটে নিলাম, মাছের পেট ভর্তি অনেকগুলো ডিমও আছে। ইলিশ মাছ রান্না করব আর সাথে টাকি মাছের ভর্তাও বানাবো। ভেবেছিলাম আজকে সরষে ইলিশ রান্না করে ভাবিকে খাওয়াবো, কিন্তু পরে দেখি সরিষা শেষ হয়ে গেছে, তাই এখন শুধু পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে। হালকা করে পেঁয়াজগুলো ভেজে সব মশলাগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আজকে মশলাগুলো আর কষানো হয়নি, একবারে মাছগুলো দিয়েছি, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো একেবারে ছোট ছোট তাই 2টা মাছ একবারে রান্না করছি। কিছু কিছু মানুষ বলে বাপের বাড়ি থেকে কেউ আসলে নাকি আমি তাদেরকে অনেক কিছু রান্না করে খাওয়াই। কিছু কিছু মানুষ আছে আমার বাপের বাড়ি থেকে কেউ আসলে আমার ভিডিও দেখার জন্য সিসি ক্যামেরার মতো চোখ লাগিয়ে থাকে আমি তাদেরকে কি রান্না করে খাওয়াই না খাওয়াই, অথচ আমি কিন্তু তাদের জন্য এক্সট্রা কিছুই করি না, 4-5 পদের রান্নাও করি না তাদের জন্য। প্রতিদিন আমার বাসায় যে রান্নাগুলো করা হয় সেগুলোই কিন্তু তাদেরকে খাওয়াই। আমি একটা মাত্র মেয়ে, অথচ আমার বাসায় অথবা আমার শ্বশুর বাড়িতে আমার বাবা মা কখনো যেতে পারেনি কিংবা আসার সুযোগও হয়নি। বিপদে পড়ে হয়তো মেয়ের বাসায় 2-1 বার তারা এসেছে, কিন্তু তখন টাকার অভাবে বাজারও করতে পারিনি আর তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর সুযোগও পাইনি। আমার মা বাবা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে, একমাত্র মেয়ের শ্বশুর বাড়ি দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা দেখতে পারেনি, কারণ আমাদের লেভেল নাকি অনেক ছোট ছিল আর সেখানে গেলে তাদের পরিবেশ নষ্ট হবে। আমার মনে কতটা কষ্ট চেপে নিয়ে আছি বা থাকি সেগুলো কি আপনারা কখনো ভেবে দেখেছেন? আমার বাপের বাড়ি থেকে যেই আসুক না কেন আমার বাসায় পাত পেতে খেতে আসে না। নুন ভাত জুটলে আমি নুন ভাতই তাদেরকে খাওয়াই, আর সেটা খেয়ে গিয়ে মানুষকে বলে বেড়ায় না। তাই আপনাদেরকে একটা কথাই শুধু বলবো, মানুষের সম্পর্কে কিছু না জেনে কোনো বাজে মন্তব্য করবেন না। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে ভাবি চলে গেল, আপনাদের ভাইয়া বাস স্ট্যান্ডে রেখে আসবে। যাওয়ার পরে মনটা খারাপ লাগছিল, এই কয়েকদিন বেশ ভালোই ছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।